ব্যাস হয়ে গেল হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর বিশাল ব্যস্ত আছি। এখন বাজে সকাল 4টে, ভোর 4:15, আর রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। এই দেখো, ও হচ্ছে এই যে পেস্তা কালারের গেঞ্জিটা, আর এটা হচ্ছে, এটা কী কালারের প্যান্ট বলো? ইয়েলো কালার, এটা ট্যান কালারের প্যান্ট। আর আমি পরেছি এই যে আজরাকের এই যে শর্ট টপ, শর্ট টপ না, অ্যাকচুয়ালি টপ এটা। আর হচ্ছে এই যে আজরাকের প্যান্ট। তো এইভাবে দেখাতে বাধ্য হচ্ছি, কারণ এটা আমি OnePlus দিয়ে ভিডিওটা প্রথমে শ্যুট করে নিচ্ছি, কারণ ওই ফোনটা মানে মতি ফিরে পাচ্ছে না, বুঝতে পেরেছো? অনেকক্ষণ 3-4 মিনিট অপেক্ষা করলাম, ওই ফোনটা ল্যাগ করেই যাচ্ছে। তারপর ভাবলাম যে আমাদের আর সময় নেই, আমাদেরকে এখন বেরোতে হবে। তার জন্য ঘরের থেকে ভিডিওটা শুরু করিনি, আমিও আউলে যাচ্ছি, কারণ এই যে মাথায় আছে বেরোতে হবে, তার জন্য। দাঁড়াও, এই যে দেখো, এই আজরাকের এই প্লাজো, আর এই যে টপ, একদম দুটোই সুতির, ঠিক আছে? দেখো, 14বার ভিডিও কাটতে হচ্ছে, তারপরে সামনে পেছনে ক্যামেরা ঘোরাতে হচ্ছে। ওটাতে করতে করতে অভ্যাস তো। আর এটা একদম খুব ক্লোজ শট হয়, ওটা ওয়াইড অ্যাঙ্গেল অন করা যায়, কিন্তু ওটা গন্ডগোল হচ্ছে। তুমি কি ফোনটা ঢুকাই নিছো? তো 4:30টায় ট্রেন, আমরা এখন বেরোবো। আর আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এত সকালবেলা ভ্যান পাবো না হয়তো, জানি না কি হবে না হবে। তো দেখি এটাতে নিচ্ছে কি না। হ্যাঁ, এটাতে এবার নিচ্ছে, এবার এটা থেকে এটাই শিফট হই। হ্যাঁ, এটাতে এবার নিচ্ছে, এবার এটা থেকে এটাই শিফট হই। এটা বুঝে দাও। এতক্ষণ এই ক্যামেরাটা কতক্ষণ ধরে শুরু করার চেষ্টা করছি, হলোই না, ল্যাগ করছে। তো চলো, এই দেখো, এই হচ্ছে বাজে 4:15, 4টে বাজতে 5 মিনিট বাকি। উঠেছি, উঠে ঘরঝাড় দিয়েছি, বিছানা তুলেছি, বিছানা তুলে ঘরঝাড় দিয়েছি, ঘরঝাড় দিয়ে ব্রাশ করেছি, ব্রাশ করে রেডি হয়ে গেছি। এখন এক ঢোক জল মুখে দেবো, ব্যাস বেরিয়ে পড়বো, ঠিক আছে? বাবারে, বেশি জল খাওয়া যাবে না, অনেক দূরের পথ। এখান থেকে 25 মিনিট হাবড়া লাগবে যেতে, তারপরে হাবড়ার থেকে 6 ঘন্টা। তো সেই হিসাবে করেই বেরোতে হবে। আর আমি হেডফোনটা গলায় এভাবে ঝুলিয়ে নিয়েছি, আর এই যে আমার হ্যান্ডব্যাগ, এই যে। তো চলো বের হই। আর এই যে ও নিয়ে নিল পিঠে ব্যাগটা, এই ব্যাগটা দেখি ওয়েটটা কতটা হলো। না, লাইট, এই তো আমিও নিতে পারি, একদমই হালকা, তাই না? ও ঘরে লাইট বন্ধ করো। আর এত সকাল সকাল উঠলে না গা গোলায়, আর তার মধ্যে কিসে করে যাব হচ্ছে বাসে করে। এটা একটা চিন্তার বিষয়। আর একদম আস্তে আস্তে বেরোতে হবে। আমি পরবো হচ্ছে এই জুতোটা, ওইটা সবসময় পরি, বাট এইটা পরবো আজকে, খুলে যাওয়ার চান্স নেই। হলো। হাতে বলেছিলাম ইয়েলো নেল পলিশ পরবো, পরেছি ব্ল্যাক। ও তাও চাবি, জয় বাবা লোকনাথ। আস্তে, সেরু টের পেয়ে যাবে। আমরা কিছু খাওয়ার নেই না কিন্তু, আস্তে দাও, বুঝছো? আমরা কিন্তু কিছু শুকনো খাওয়ার নেই নাই। রাস্তাঘাটে খিদা যদি পায়, খিদার থেকে বেশি কথা হচ্ছে মুখটা ব্যস্ত রাখা দরকার, কারণ যদি অক অক পায় তাই। এই চাবিটা ওই ইসের সঙ্গে আছে না, এটার চাবি। বাইরে পুরো অন্ধকার, খুব স্বাভাবিক।
হ্যাঁ আস্তে দিও। ওইটাও দিবা নাকি? জয় বাবা লোকনাথ, আমরাও যেন ঠিক থাকি, বাড়ির সবাই যেন ঠিক থাকে, সাবধানে থাকে। চলো। রাস্তাঘাট পুরো ফাঁকা। ভাগ্যিস স্টেশন থেকে আমাদের বাড়ি কাছে, তার জন্য অসুবিধাটা কম হয়। চলে আসলাম স্টেশনে। কত লোক দেখো। তোমরা জানো ঠাকুরনগর থেকে সব ফুলালিরা যায়, ফুলালি ফুলওয়ালা। বাবা সকাল সকাল মর্নিং ওয়াক হয়ে গেল। সকাল সকাল মর্নিং ওয়াক হয়ে গেল। শিক্ষিত। বাবা হাঁসঘাটেও তো বস্তার ভিড়। এটার উপরে উঠো ব্যাগটা। এই তো ওই পাশটা একটু শুকনা, তো ওই পাশটা রাখো না, বা মাঝখানটা উঠে দাও। আকাশ পরিষ্কার হয়ে গেল। আমরা ট্রেন থেকে নেমে ভ্যানে উঠে পড়েছি। আমরা ভাবছিলাম যে হাবড়া থেকেই যায়, স্টেশন গেট হয়েই যায় বাস। তো ভাবলাম হাতে যখন টাইম আছে শুনতে পাচ্ছ, তখন ওই একবার বাস স্ট্যান্ড থেকেই বাসে উঠি, সেটা সুবিধা হবে। এখান থেকে যাওয়ার সময় তড়িঘড়ি করবে, আর স্ট্যান্ডের থেকে উঠলে পরে একটু সময় বেশি পাবো। তো চলো, হয়ে গেছে। কি সুন্দর তো এটা হচ্ছে আমাদের বাস চলে আসছে। আমরাও এইমাত্র আসলাম, আর বাসও আসলো। চলো উঠে পড়ি। কোথায় আমাদেরটা? ঠিক আছে না? উঠে পড়লাম, বসে পড়লাম একদম জানালার সাইডে আমি, আর এই যে আমার কর্তামশাই। বলো দুর্গা দুর্গা, জয় বাবা লোকনাথ।
সঠিকভাবে যেন পৌঁছে যাই। আর বাসে উঠে একদম মানে স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো, আমাকে চিনতে পেরেছে, আমি অনেক পরে রেকগনাইজ করতে পেরেছি, অনেক বছর পর বুঝলা, সেই স্কুল লাইফে একই ব্যাচে আমরা। ওরাও যাচ্ছে দীঘা, ওরাও নিউ দীঘাই যাচ্ছে, যাক বেশ ভালো। এই সাগরিকা, তোদের হোটেল বুক করা হয়ে গেছে? স্পট বুকিং করবি? হ্যাঁ, রয়্যাল বেদান্ততে। তো চলো যাই। সাথে দুটো আমলকির প্যাকেট নিয়ে নিয়েছি আর লজেন্স, কফি লজেন্স, ব্যাস এই দিয়েই চলবে জার্নি পুরো। আমি পুরো আসন কেটে বসে পড়েছি, বাবু হয়ে বসে পড়েছি, আমি পা ঝুলিয়ে বসতে পারি না। তুমি বসতে পারছো তো? 25 তারিখে ব্যাগ, তার আগে বোন বলছে চল সবাই দীঘা থেকে। না না, ভালো করেছিস। কি খুশি খুশি লাগছে আমার। দেখো বন্ধুরা, মিষ্টি তৈরি হচ্ছে, ওই দেখো এখানে বাসটা দাঁড়ালো, তাই আমি ভাবলাম, বরকে জিজ্ঞেস করলাম ওটা কী হচ্ছে, বলছে মিষ্টি তৈরি হচ্ছে। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর বাসের মধ্যে অনলাইনে কি অবস্থা, অনলাইনে টিকিট কাটা নিয়ে গন্ডগোল হচ্ছে। অনলাইনে কাটা না কি ইয়েতে? এই অনলাইনে কাটা না কাউন্টার থেকে কাটা? এই অনলাইন থেকে কাটা না কাউন্টার থেকে? ওইখানে গন্ডগোল হচ্ছে। ও এরকম করে ঘাটটারে রাখছে, দেখো। আমি বলছি তুমি যাও একটুখানি, যাও, ওর যাওয়ার ইচ্ছা হয়েছে, দেখো কিরমভাবে রাখছে ঘাটটারে। ওই দেখো এখনো ওইদিকেই তাকায় আছে। যাও, তোমার ডাকতেছে, যাও। ওখানে গন্ডগোল হচ্ছে, দেখবে কি গন্ডগোল হচ্ছে। জানালার পাশে সিট পাইনি, এই নিয়ে বাওয়াল হচ্ছে, বুঝতে পেরেছো? মানে বলেছে যে হ্যাঁ জানালার পাশে সিট আছে, এখন বাসে উঠে দেখে ওনার জানালার পাশে সিট না, এই নিয়ে গন্ডগোল। আমাদেরটা এই জন্য কেটেছে, একদম সুন্দর জায়গা। কটা বাজে? 5:59, 10টায় রিচ টাইম হচ্ছে 10টা, এখনো 4 ঘন্টা, ব্যাস হাওয়া খাও। ভাজাগুলো পাওয়া যাবে, খাবে নাকি? বাবা একটা সকালে ভাজা, লজেন্সের প্যাকেট, চিরা ভাজার প্যাকেট, এখনো দেখো, এখনো উঁচু করে, আরো উঁচু করে, এই চিরা, মশলা চিরা, চাল ভাজা, সাইক্লোন প্যাকেট, গজা। খাবো নাকি? ভাজা ভাজা বলেন। সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভাজা আছে, ভাজাগুলো পাওয়া যাবে। আর কিছুক্ষণ আগে মাছের বাজারের সঙ্গে গন্ধ দাঁড় করেছিল, মাছগুলো টাটকা টাটকা। আমি শুধু ডাক্তারের ভাজা পাওয়া যাবে, খাবেন? তুলবে না? আরে ভগবান, তুমি কম মিষ্টি। ও আলু সেদ্ধ হয়েছে কিনা দেখতেছে, তাই না? হ্যাঁ। দিয়ে দিছে সিগন্যাল, দাঁড়ালো, নামলাম, নেমে আবার উঠলাম।
গাড়ি ঢুকলো, এবার আমরা নামবো, নেমে নিয়ে তারপরে যাব। এখান থেকে জাহাজ বাড়ি কতটা কে জানে, কারণ আমরা যে হোটেলে আছি সেটা হচ্ছে অনেকটা ওল্ড দীঘায়, ওই দীঘায়, নিউ দীঘায়। আমি বললাম না ওল্ড দীঘাতেই বাস থামবে, বললাম না বাস সবসময় ওল্ড দীঘাতেই থামবে। তো বাস থেকে নেমে অটোতে উঠলাম, শেয়ারে যাচ্ছি, আমরা দুজন আর পেছনে আছে 3 জন, আমরা সব শেয়ারে যাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা পৌঁছে গেছি, আমাদের হোটেল তো বুক করা ছিল, তো সেখানেই পৌঁছে গেছি। নামার সময় এটা না পড়ে গেছে, আর বর তুলে দিল, আমি পরে নিলাম। গত মাসে রয়েছে রিসেপশনে, আর এই আসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ। এখানে গণেশজির মূর্তি রাখা আছে, অনেক বড় রিসেপশন এরিয়া। জুতো পরা তো, বেশি দূরে যাব না। নিচে অনেক বড় রিসেপশন এরিয়া, এই দেখো রিসেপশন এরিয়া কত বড়। আর সুইমিং পুল অবশ্যই আছে, সুইমিং পুলও আছে, ঠিক আছে, দেখাবো তোমাদের সুইমিং পুলটা। গান ভেসে আসছে, গান হচ্ছে, সুইমিং পুলের কাছে গিয়ে ভয়েস ওভার দিতে হবে, নতবা কপিরাইট দেবে, বুঝছে? হয়েছে। এই হচ্ছে এই হোটেলের একলতা মালিক, আর আমাদের রাজনন্দিনীর মালিক। চলো আসো। হ্যাঁ ফেসবুকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিয়ে দেবো। আমি ভাবছিলাম গোরদার সাথে দেখা হবে। 202 ওইদিকে দেখো, আমার তো জ্বর, আমার তো জ্বর। এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? চলো পরে আসছি আবার, একটুখানি ফ্রেশ হয়ে নিই। সরাও কোথায়, আমি সরাবো তুমি ভিডিও করবা? সরাও সরাও সরাও। না না থাক, করছো করো না, করছো করো, আরে দূর যাও, আমি আর করব না। কোথায় আমি এরকম করে নিয়ে এরকম বাবা কি রোদ আলো। ঘরেই থাকি, এসি চালাই, ঘরটা ঠান্ডা আছে না? এসি কিন্তু এখনো চালাম না, কিন্তু তাও কিন্তু ঠান্ডা। এই যে এসি মনে হয়, এইটাই এসি, অলওয়েজ অন। দেখায় দাও একবার, এর জন্যই ঘর ঠান্ডা, না তো থাকার তো কথা না। তো বন্ধুরা, বাথরুম থেকে আমি মুখে টুকে জল দিইনি, ওয়াইপস দিয়ে পুরো এইখান থেকে এই পর্যন্ত, আবার এইখান থেকে পুরো হাত পর্যন্ত পুরো মুছে নিলাম। একবারে পরে হচ্ছে তোমার স্নান করার সময়
জল লাগাবো গায়ে। এমনিতে পুরো পরিষ্কার হয়ে গেছে, এখন বুঝতেই পারছি। এবার খাওয়া দাওয়া করবো। কটা বাজে তোমাদের বলি, বেশি না, 11:57 মাত্র। মারাত্মক খিদে পেয়েছে, চলো খেয়ে নিই, তারপরে আসবো। আর এইটা একটা সুবিধা হলো, আমাদের এসি অন করতে হবে না, মানে ওই যে চাবির রিংটা যে সেটা গুজলে পরেই অটোমেটিক্যালি এসি চালু হয়ে যাচ্ছে। আলাদা করে এসি আর লাগাইনি। এই জায়গা তোমাদেরকে তো দেখ, এই যে এসি চলছে। আর ঘরের যে বাতাবরণটা, মানে ইয়েটা, ওটাকে কী বলে, টেম্পারেচারটা, মানে আমরা নিজের হাতে এসি চালালেও যেরকম সেরকমই ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। তো চলো খাওয়া দাওয়া করে আসি। মুখ থেকে যা কালা বেরোলো, বাবারে বাবা, আমি এরকম হাত দিচ্ছিলাম বুঝতে পারছিলাম পুরো দানা 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 বাজছে বালি। চলো খাওয়া দাওয়া করে নিই। এখানেই তো সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপার, মানে ইয়ে আছে, ব্যবস্থা আছে। তুলছি না, আমি শুধু ঝর্ণাটাই তুললাম। তো আমরা খাওয়ারের জায়গায় আসলাম। পুরি সবজি বলছিল হবে না, তা বললো 10 মিনিট টাইম দিন, ভেজে দিচ্ছি, নতবা আমাদেরকে আবার এখন বাইরে যেতে হতো। ছাতা নিয়ে আসিনি, ছিল হচ্ছে ব্রেড বাটার টোস্ট, ব্রেড বাটার জ্যাম, এগুলো ছিল। তো যাই হোক, আমি ব্রেড বাটার খাই না, ভালো লাগে না আমার, আর তার জন্য পুরি সবজি ভেজে দিতে বললাম। আর দুপুরের, হ্যাঁ জল, হ্যাঁ দিন, নর্মাল নর্মাল না বোতল, হ্যাঁ নর্মাল না বোতল দিলে ভালো হবে, নর্মালে ভালো জল দেবে। আর দুপুরের মেনু সেট করা হয়ে গেল, এখান থেকেই খাবো। রাত্রেরটা দেখা যাবে, রাত্রেরটা রাত্রে দেখা যাবে। তো চলো আসুক, তারপর তোমাদেরকে সাথে আবার দেখাচ্ছি, শেয়ার করছি। রাত্রেবেলা এই ল্যাম্পগুলি যখন জ্বলবে ভালো লাগবে দেখতে। এই দেখো, কি চিন্তায় মগ্ন, হাত নামাও। হ্যাঁ, ওদিকে বাড়িতে খোঁজ নেওয়া হয়ে গেছে। শেরু সোনার খাওয়া দাওয়া কমপ্লিট। জার্কি স্টিক, ও তো লাফিয়ে লাফিয়ে খায়, প্যাকেট ছিঁড়ে খেয়ে ফেলে, এত ভালো খায়। আসতে না আসতে ট্যান পড়ে গেছে। বাসে জানলার সাইডে বসা, এত রোদ, সমুদ্রে হাওয়া লাগাতে হয়নি গায়ে। ওই ড্রেস ছাড়া মনে নামতে দেবে না, বুঝলা। ইয়ে পেপারটা সরাও। বাবা একদম গরম গরম, নাও। হ্যাঁ কি গো, খাওয়া গে, এই যে ভালো করছে, বলো, রিভিউ দাও। ভালো, ভালো করছে। খিদা পেট তো, সব কিছু এখন আমাকে তো লাগবে। বর বলছে এই লুচির সাথে পেঁয়াজ হলে ভালো হতো। এবার আমি বললাম, পেঁয়াজ কেটে দিল, স্লিম পেঁয়াজ। স্লিম পেঁয়াজ, তুমি এমনি হোটেলে যাবা, জাস্ট চাল খালি করবে, দিয়ে দেবে।